সকাল থেকে এ পর্যন্ত আমরা বিভিন্নভাবে অনিয়মের অভিযোগ পাচ্ছি। নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা পক্ষপাতমূলক আচরণ করছে। আপনারা জানেন সকাল থেকে এ পর্যন্ত আমরা বিভিন্নভাবে অনিয়মের অভিযোগ পাচ্ছি। আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট পাওয়া গিয়েছে, যেটা একটি আমাদের সামনে এসেছে। এরকম অনেকগুলো থাকতে পারে, যেটা আমার মনে হচ্ছে যে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা পক্ষপাতমূলক আচরণ করছে। এবং আরেকটি বিষয় অমর একুশে হলের যে ভোট কেন্দ্র, সেখানে আমরা ভোট যে পরিমাণ কাস্টিং হয়েছে এর বেশি পরিমাণ ব্যালট দিয়ে বক্স পূরণ করা ছিল, যা অবশ্যই অনিয়মের বিষয়টি এখানেও আমরা লক্ষ্য করতে পারছি। আরেকটি যে বিষয় আপনারা জানেন যে পুলিং এজেন্টের বিষয়ে আমরা আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আমরা যেন পুলিং এজেন্টের ইনফরমেশন দেই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা 6 জন পুলিং এজেন্টের ইনফরমেশন দেওয়ার পরেও তারা একজন এজেন্টকে আমাদেরকে দেয়নি, ইনক্লুড করেনি। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন তাদের কাছে ইনফর্ম করি, তারা আমাদেরকে এই বলে করে যে আমরা নাকি স্বতন্ত্র, অথচ আমি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট থেকে দাঁড়িয়েছি, মনোনীত। এবং একই সাথে তারা এটাও বলে যে যারা বিশাল বিশাল প্যানেল দিয়েছে তাদের পক্ষে নাকি শুধু এজেন্ট দিবে। কেন? এখানে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টিতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা এক্ষেত্রে সবার সমান রাইট রয়েছে দেখার। তারা কেন নির্দিষ্ট একটা দলের হয়ে কাজ করবে, নির্দিষ্ট একটা দলেরই পুলিং এজেন্ট নিয়োগ করবে? তো এসব অনিয়মের অভিযোগ লক্ষ্য করতে পেরে আমি তাহমিনা আক্তার, ব্যালট নং 10, ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের বিপি পদে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করছি এবং ভুয়া নির্বাচন বর্জন এবং বয়কট করছি। এবং তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবার উপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। এই দায়ভার প্রথমে আমি প্রশাসনকে দিব, কারণ প্রশাসন এখানে নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে এবং যেহেতু একটা শিবিরের পক্ষে পূরণ করা ব্যালট, সো তাদেরকেই সেই দায়টা নিতে হবে। না, আমি থাকছি না।